বুমেরাং শব্দটা নিশ্চয়ই আপনি শুনেছেন। জানেন এর অর্থ কি? মনোবিজ্ঞানের ভাষায় বুমেরাং বলতে বোঝায় কোনো কাজের বিপরীত প্রতিক্রিয়া হওয়া। ইংরেজিতে যাকে বলা হয় ব্যাকফায়ার। আরো সহজ করে বললে কারো জন্য খাল খুঁড়ে সেই খালে নিজে পড়া। তো এই শব্দটা বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং আওয়ামী লীগের সাথেই সবচেয়ে বেশি যায়। কেন? কারণ আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর জামাত শিবিরের বিরুদ্ধে যত সিদ্ধান্ত নিয়েছে তার প্রত্যেকটাই বুমেরাং হয়েছে, ব্যাকফায়ার করেছে। জামাত শিবিরের জন্য খোঁড়া গর্তে তারা নিজেরাই পড়েছে। আওয়ামী লীগের নেতারা এখন প্রতিদিন হাতে হাত করা পড়ে প্রিজন ভ্যানে চড়ে যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছেন, এই ট্রাইব্যুনালটা কিন্তু তৈরিই হয়েছিল জামাতের জন্য, শিবিরের সাবেক নেতাদের শহীদ করার জন্য। তো এখন সেই গর্তে আওয়ামী লীগ নিজে পড়েছে। নিজেদের তৈরি ট্রাইব্যুনালেই তাদের বিচার হচ্ছে। সেই শেখ হাসিনা থেকে শুরু করে হাসানুল হক ইনু, এমনকি তৎকালীন সাইদি নিজামীদের বিরুদ্ধে দাঁড়ানো ব্যারিস্টার সুমন তুরিন আফরোজরাও কাঠগড়ায় আসামির কাতারে। বুমেরাং কি জিনিস তার আরেকটা বড় উদাহরণ রাজাকার। এই আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা খরচ করে বিরিয়ানি, মোরগ পোলাও খাইয়ে ২০১৩ সালে জামাত শিবিরকে রাজাকারের দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। রাজাকার মানেই যেন জামাত শিবির। কেউ তাদের বিরুদ্ধে কথা বললেই এই ট্যাগ দিয়ে জেলে ভরত। কিন্তু আল্লাহর কি লীলা খেলা! জামাত শিবিরের বিরুদ্ধে ঘায়েল করতে ব্যবহার করা এই একটা শব্দই বুমেরাং হয়ে শেখ হাসিনাকে গুম করে ভারতে পাঠালো। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানেই পতন হলো আওয়ামী লীগের ১৭ বছরের বিশাল এক সাম্রাজ্য। আর যে শাহবাগে তারা জামাত শিবিরের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করলো, যে শাহবাগে ওঠা দাবির কারণেই জামাত শিবিরের নিবন্ধন কেড়ে নিল, সেই একই শাহবাগ বুমেরাং হয়ে তাদের নিষিদ্ধ করলো। বুমেরাং শব্দটার মারাত্মক এক্সপেরিমেন্টের শিকার যেন আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ না থাকলেও তার লিগাসি মানে ষড়যন্ত্র তত্ত্ব এখনও জামাত শিবিরের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। লীগের ফেলে যাওয়া ভোতা জং ধরা অস্ত্রের ব্যবহার শুরু করেছে বিএনপি, নাগরিক পার্টি, ছাত্রদল আর বাকছাস। বিএনপি জামাতকে এখন রাজাকারের দল বলা শুরু করেছে, যুদ্ধাপরাধের দল বলা শুরু করেছে। কে জানে, ক্ষমতায় আসলে হয়তো ওই ট্রাইব্যুনালে তারা আবারও জামাত শিবিরের বিচার শুরু করবে। তো বিএনপি সেই পুরনো রাজাকার রাজাকার খেলার ফলাফল হয়তো দ্রুতই পাবে। বুমেরাং কি জিনিস সেটা ভোটের আগে অথবা পরে তারা বুঝতে পারবে। কিন্তু তাদের ছাত্র সংগঠন তারেক জিয়ার বুকের বল ছাত্রদল ঠিকই কট খেয়ে গেছে। শিবিরের জন্য খোঁড়া গুপ্ত সংগঠন নামের খালে তারা ঠিকই পড়ে গেছে। সাদিক কায়েম ফরহাদদের ছাত্রলীগার বলা ছাত্রদল এখন দেশের সবচেয়ে বড় গুপ্ত সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের একটা কমিটিতেই ১০০-এর উপর ছাত্রলীগ নেতাকর্মী পোস্ট পাওয়ার পর গুপ্ত সংগঠন জিনিসটাই বুমেরাং করেছে। শুধু তাই নয়, নাগরিক পার্টি, বাকছাসও একই পথে হাঁটার কারণে বুমেরাং হয়েছে। বিপরীতে বিপরীতে শিবিরের জন্য ষড়যন্ত্র পরিণত হয়েছে মহা আশীর্বাদে। নাহিদ ইসলাম, আব্দুল কাদের, বাকের মজুমদাররা সাদিক কায়েম, এস এম ফরহাদ তথা শিবিরের ক্ষতি করতে গিয়ে বরং আরো বেশি উপকার করেছে। তাদের অন্ধকার থেকে লাইমলাইটে নিয়ে এসেছে। এখন সাদিক কায়েম ফরহাদদের নিয়ে মিডিয়ায় যে মাতামাতি তা কিন্তু গত ১ মাস আগেও ছিল না। একটা উদাহরণ দিই। সাদিক কায়েম সম্প্রতি রংপুরে গিয়েছিলেন শহীদদের কবর জিয়ারতের উদ্দেশ্যে। অবাক হয়ে খেয়াল করলাম অর্ধ শতাধিক মিডিয়া তার একটা সাক্ষাৎকার নেয়ার জন্য হাজির। এস এম ফরহাদের একটা কথা শোনেন। কি বলল? এত মিডিয়া যে আসবে সেটা তিনি কল্পনাও করেননি। তার মানে ছাত্রদল, বাকছাস, কাদের, রাকিব, ওবামাদের সংঘবদ্ধ শিবির বিরোধী প্রচারণার সুফল পাওয়া শুরু হয়ে গেছে। ওদের নেগেটিভ মার্কেটিং শিবিরকে পজিটিভ রেজাল্ট দিয়েছে। আগে যারা সাদিক ফরহাদদের চিনতই না তারা চিনেছে। ছাত্রনেতা থেকে তারা এখন জননেতা। একটা পরিসংখ্যানে দেখলাম ২০০৮ সালে জামাত শিবিরের যত কর্মী, সমর্থক, সাথী, সদস্য বা রোকন ছিল এখন নাকি তার ১০ গুণ বেড়েছে। অথচ এই ১৭-১৮ বছর তাদের বিরুদ্ধে দিন রাত অপপ্রচার চালাতো আওয়ামী লীগ। মিডিয়া খুললেই জামাত শিবিরের বিরুদ্ধে অপপ্রচার। জুলুমের এমন কোন টুলস নাই যা তাদের উপর চালানো হয়নি। এটাই ইসলামী রাজনীতির উপর আল্লাহর রহমত। তুইজ্জু মাংতাসা ওয়া তুজিল্লু মাংতাসা। দুনিয়ায় মাহফুজ আলম, নাহিদ ইসলাম, বাকের, কাদের আর রাকিব নাসিররা যত ক্ষমতাধারী হন না কেন, এখানে সম্মানিত কারা হবেন তা আল্লাহ নিজেই ঠিক করবেন। দর্শক, আপনারও কি তাই মনে হয়? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।